রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেরও একটা শীতের সন্ধ্যায় একটা চায়ের সাথে একটা মুচমুচে একটা রেসিপি। দেখুন আজকে আমি কী রেসিপি বানাই। দেখুন এখানে আমি আমাদের এখানে সাগরে চিংড়ি বলে বা ছোট ছোট ভুসি চিংড়ি বলে, তোমাদের ওখানে কি বলে যে যা যেখান থেকে দেখছো দাদাভাই দিদিভাই কমেন্টে জানাবেন। এই ভুসি চিংড়ি দিয়ে একটা দুর্দান্ত মুখরোচক আমি আজকের একটা বানাবো, টিকিয়া বানাবো। দেখুন তার জন্য আমি ভুসি চিংড়ি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি একটু বেসন, নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি আর নিয়েছি এখানে দেখুন একটা আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি আর আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর আমি এখানে মশলা নিয়েছি দেখুন একদম সব রকম মশলা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বা মুচমুচে শীতের সন্ধ্যায় চায়ের সাথে খেতে দারুণ লাগবে। দেখুন এখানে হচ্ছে চাট মশলা নিয়েছি, এখানে গোলমরিচ গুঁড়ো, ধনে জিরে মৌরি গুঁড়ো নিয়েছি, কাঁচা মৌরি নিয়েছি। দেখুন বন্ধুরা, মিসকা এখানে থাবা মেরেছে, ওই জন্য এই চিলি ফ্লেক্সের সঙ্গে মিক্সড হয়ে গেছে। আর সাদা নুন, বিট নুন, হলুদ আর খাবার সোডা। এবারে আমি উপকরণগুলো সব একসাথে মেখে নেব। দেখুন এই বেসনের মধ্যে প্রথমে আমি এই মশলাগুলো সব দিয়ে দেব। বাবা রে বাবা, এর মধ্যে জানিস তো কি আছে? লেগে আছে, হাতের মধ্যে লেগে যাবে। যা না যা, গন্ধ বেরোবে হাত না তখন। দেখুন বন্ধু, দেখুন এখানে আমি একটু ফুড কালার নিয়েছি, দেখতে সুন্দর হবে, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। এবারে আমি উপকরণগুলো সব একসাথে, শুকনো উপকরণগুলো এইভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি চিংড়ি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন না, এই নোনা মাছের খুব মাছি হয়, কিন্তু যখনই বানাবে একটু দেখে শুনে বানাবে। আর এখন এই শীতকালে নোনা মাছ তোমরা চাইলেই পেয়ে যাবে, বাজারে গেলে এই চিংড়ি মাছ পেয়ে যাবে, এইভাবে বানিয়ে নিতে পারবে। এবারে আলু সিদ্ধটা এর মধ্যে আমি হাত দিয়ে মেখে দিচ্ছি। দেখুন এইভাবে একদম খেতে দুর্দান্ত লাগবে। এবারে আমি সব উপকরণগুলো এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে আমি এখানে দেখুন পেঁয়াজ কলি দিয়ে দিলাম, আদা রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ভালোভাবে মেখে নেব। দেখুন এখানে জল প্রয়োজন হলে আমি দেব, কেননা এই মাছের মধ্যে জল থাকে। দেখবেন বন্ধুরা, এই সাগরে চিংড়ি যারা যারা খেয়েছো তারা তারা অবশ্যই জানো যে এই সাগরে চিংড়ির মধ্যে অল্প লবণ দিতে হয়। দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি, একদম পাতলা করলে হবে না। মিসকা দেখুন না খেলা করছে, বদমাইশি করছে মিসকা তো। তোমরা চাইলে এখানে আদা রসুনের পেস্টও দিতে পারো। আমি এখানে নোনা মাছ তো, আর একটা খেতে দারুণ লাগবে তার জন্যে আমি 1 চামচ আবারও এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দেখুন এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। উপকরণগুলো সব একদম পরিমাণ মতো, যতটা নেবে ততটা কম বেশি করে নিতে পারো তোমরা, কিন্তু আমি এখানে উপকরণ যা নিয়েছি, আমার 1 বাটি ছোট বাটির বেসন নিয়েছি, তার জন্যে বড় বাটির 1 বাটি চিংড়ি মাছ নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা। এইবারে আমি দেখুন ছোট ছোট বল বানিয়ে নেব। বন্ধুরা আগে আমি এরকম ছোট ছোট এক একটা বল বানিয়ে নেব, তারপরে আমি একটা অন্যরকম
কাটলেটের শেপ দেব। দেখুন না, মিসকাই বলে দিচ্ছে দাবার 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 দাবার, মিসকাই একাই সব করে দেবে। এরপরে দেখুন আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সব বলগুলো বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি, একটা গোলা বানাবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে অল্প করে জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি একটা গোলা বানিয়ে নেব। এখানে আমার আর একটু জল লাগবে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারো। আমি আজকে ময়দা দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকে আমি বানিয়ে দেখাবো একটা দুর্দান্ত টেস্টি একটা বিকালের জলখাবার। দেখুন বন্ধুরা, এবারে এই বলগুলো এখানে আমি বাড়িতে থাকা বিস্কুটের গুঁড়ো, টোস্টের গুঁড়ো একদম বাড়িতে বানানো, তার মধ্যে আমি এই বলগুলো এইভাবে দিয়ে দেব। প্রথম আমি আগে একটা কোট করে নেব। দেখুন এইভাবে সবগুলো এইভাবে আমি একটা করে কোট করে নেব। আজকে আমি ছাঁকা তেলে ভাজবো না, একদম হালকা তেলে একদম দেখুন একদম ধোসা করা তাওয়াতে আমি বানিয়ে দেখাবো। দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তোমরা চাইলে মন করলেই এইভাবে বানিয়ে খেতে পারো। দেখুন এইভাবে আমি একবার করে কোট করে নেব, আবার পরের বারে একটু ময়দার গোলায় মিশিয়ে নিয়ে আবারও কোট করব। দেখুন কত সুন্দর হচ্ছে। এটা আমি রিফাইন অয়েলে ভাজবো না, এখানে সর্ষের তেল দিয়ে, কেননা মাছ তো সর্ষের তেল দিয়ে ভাজলে খেতে আরও টেস্টি হবে, তার জন্য। দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি। এইগুলো সব রেডি করে নিয়ে এবারে উনুন ধারে চলে গিয়ে তারপরে আবারও আমি গোলায় বুড়িয়ে নিয়ে দিয়ে দেব। দেখুন হচ্ছে একদম ঝটপট। একটু আলু সিদ্ধ দিতেই হবে, কেননা আলু সিদ্ধ না দিলে এটা একটু। দেখুন বন্ধুরা, আমি সবগুলো এইভাবে রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এবারে আমি একটা একটা করে এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি আবারও এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন সবগুলো এইভাবে দিয়ে আমি রেডি করে নেব। দেখুন আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দেব কিভাবে রেডি করে নিতে হয়। দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে আবারও একটা দিয়ে দেখুন আমি 2 কোট করছি। তোমরা চাইলে 1 কোটও করতে পারো, কিন্তু আমি এবার এইভাবে বিস্কুট দিয়ে 2 কোট করে নিচ্ছি। দেখুন এইভাবে। দেখুন আবারও আমি এইভাবে রেডি করে নিয়ে তারপরে আমি উনুন ধারে চলে যাব। দেখুন একদম অতি সহজ, কোনো ঝামেলা নেই। কিছু একটা মুচমুচে চপ চায়ের সাথে খেতে ইচ্ছা হলে এইভাবে বানিয়ে নিতে পারো। দেখুন দেখুন আমি এইভাবে রেডি করে নিয়েছি সবগুলো। আমি এইভাবে রেডি করে নিয়ে আবারও ফিরে আসছি। আমি সবগুলো এইভাবে রেডি করে নিয়েছি, এবার চলে যাব উনুন ধারে। বন্ধুরা, এখানে আমি একটা ধোসা করা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি অল্প সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। একদম অল্প সামান্য তেল দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো
যে একদম পুরোপুরি তেলে ভেজে খেতে হবে তার কোনো মানে নেই। এইভাবে আমি তেলটাকে তাবার গায়ে ছড়িয়ে দিলাম। দেখুন এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি। দেখুন এবারে আমি এই চিংড়ি মাছের যে আমি কাটলেটের শেপ দিয়ে নিয়েছি, দেখুন তাওয়াটা আমার আগের থেকে একটু প্রিহিট করে নিয়েছিলাম। এবারে এই তাওয়ার মধ্যে আমি একটা একটা করে বসিয়ে দেব। দেখুন এইভাবে, দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে, খেতে ওরকম দুর্দান্ত লাগবে। আমি সবগুলো দেখুন এইভাবে আমি একদম লো ফ্লেমে ভেজে নেব। একদম অল্প উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা এই সকালে বা বিকেলে চায়ের সাথে যদি এই রেসিপিটা ভালো লাগে আমার আর এইভাবে একটু ঘুরিয়ে দিলেই তেলটা সব জায়গায় লেগে যাবে। দেখুন এইভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি। যদি এই বিকালের চায়ের সাথে এই রেসিপিটা যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে আমি এক পিঠ এইভাবে উল্টে দেব। দেখুন দেখুন কত সুন্দর হচ্ছে। একদম যে ডুবো তেলে ভাজতেই হবে তার কোনো মানে নেই। এইভাবে তোমরা চাইলেই ভেজে খেতে পারো বিকালে চায়ের সাথে। একদম মুচমুচে একটা রেসিপি। দেখুন সবগুলো আমি এইভাবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা খেতে ওরকম দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার হলেও এই শীতের সিজনে একবার হলেও এই মাছ দিয়ে এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। দেখুন আমি এক পিঠ সব উল্টে দিয়েছি। দেখুন এক পিঠ আরও ভালো করে আমি একটু ভেজে নেব। দেখুন এইভাবে একদম অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, কেননা এখানে ডুবো তেলে ভাজা হচ্ছে না, তো একদম ডুবো তেলে ভাজতে আর কোনো প্রয়োজন নেই। এইভাবেই রেডি করে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন লাগছে খেতেও দুর্দান্ত লাগবে। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করো, শেয়ার করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন এইভাবে আমি একদম হালকা তেলে আমি একটা দুর্দান্ত মুখরোচক খাবার বানিয়ে নিয়েছি। অবশ্যই একবার হলেও এরকম খাবার বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। দেখুন আরও আমি 1 থেকে 2 মিনিট এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি আবারও 5 থেকে 7 মিনিট আগে ভেজে নিয়েছি, তারপরে আমি 2 থেকে 3 মিনিট আবারও এইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন লাগছে খেতেও এরকম দুর্দান্ত লাগবে। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, যেমন লাগছে দেখতে খেতে ওরকম দুর্দান্ত লাগবে। যদি মিসকার রান্নাঘরে নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখে থাকো অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য, নতুন বন্ধু তোমাদের কাছে আমার কাছে
আমার একান্ত অনুরোধ, এরকম রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও আর আমার মিষ্কার রান্নাঘরে তোমরা সাপোর্ট করো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ওরকম দুর্দান্ত লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর হয়েছে। দেখুন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।